ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটি ফাঁসির ঘাটে সেতু তৈরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। গত 15 ডিসেম্বর 2023 গ্রিভেন্স রিড্রেসাল সেল সিএমও জিওডব্লিউবি থেকে বার্তায় জানানো হয়েছিল ফাঁসির ঘাটে সেতু তৈরির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিষয়টি ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশনে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে সেতু আন্দোলন কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী আজ 18 ডিসেম্বর 2023 কোচবিহার জেলার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার মথিয়াস লেপচা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে। মাননীয় মথিয়াস লেপচা মহাশয় জানান যে ইতিমধ্যেই ফাঁসির ঘাটে সেতু তৈরির লক্ষ্যে একটি সার্ভে রিপোর্ট তৈরি করা হয়েছিল পূর্বতন জেলা শাসক পবন কাদিয়ান মহাশয়ের তত্ত্বাবধানে। সেই রিপোর্টে 200 কোটি টাকার খরচ ধরে রাজ্য সরকারের কাছে সার্ভে রিপোর্ট পেশ করা হয়েছে। এই সেতু তৈরির ব্যাপারে আরেকটি রিপোর্ট তৈরি করার জন্য অর্ডার এসেছে রাজ্য সরকারের তরফে। এই রিপোর্টটিও আমরা দ্রুততার সঙ্গে পেশ করতে চলেছি। তিনি আরও জানান যে ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটি যেহেতু এই সেতুটি তৈরির ব্যাপারে আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে, তাই দ্বিতীয় সার্ভে রিপোর্টের একটি কপি আন্দোলন কমিটির হাতে তুলে দেওয়া হবে। ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির তরফে আশা যে রাজ্য সরকার যেভাবে ফাঁসির ঘাটের সেতু তৈরির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন, তাতে অতি দ্রুত কোচবিহারবাসীর জন্য ফাঁসির ঘাটে সেতু তৈরির ঘোষণা হওয়ার সুখবর পাওয়া অস্বাভাবিক কিছু নয়। সেতু আন্দোলন কমিটি আরও আশা করে দলমতের ঊর্ধ্বে উঠে সামগ্রিক কোচবিহারবাসীর উন্নয়নের স্বার্থে সকলের উচিত সেতু তৈরির দাবিতে আরও জোরালোভাবে সোচ্চার হওয়া। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। আমি কাউসার আলম ব্যাপারী, ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি। গত 15 তারিখ আমার কাছে সিএমও অফিস থেকে একটি বার্তা আসে। সেখানে বলা হয় ফাঁসির ঘাটের সেতুর দাবিটি বর্তমানে কুচবিহারের অর্থাৎ ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে আছে, অফিসে রয়েছে। আমি সে বিষয়ে আজকে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে দেখা করতে চাই এবং দেখা করতে গিয়ে সাক্ষাতে অনেক কথা হয়। সেই কথার মাধ্যমে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার মশাই মথিয়াস লেপচা মশাই আমাকে জানান যে ইতিমধ্যেই ফাঁসির ঘাটের সড়ক সেতুর দাবিতে প্রথম সার্ভে হয়েছে। 200 কোটি টাকার প্রজেক্টের একটি রিপোর্ট নবান্নে পৌঁছে দেওয়া হয়েছে এবং এই রিপোর্টের পরে আরেকটি রিপোর্ট নবান্ন চেয়ে পাঠিয়েছে, যে রিপোর্টটি ওনারা তৈরি করতেছেন। মথিয়াস লেপচা মশাই জানান যে এই সেতুটি তৈরির ব্যাপারে ডিস্ট্রিক্ট প্ল্যানিং যে ডিপার্টমেন্ট আছে এখান থেকে সম্পূর্ণরূপে হওয়ার পক্ষেই সার্ভে রিপোর্ট পৌঁছে দেওয়া হয়েছে। তাই উনি জানালেন যে এখানে সেতু হওয়ার ব্যাপারে কোনো বাধা নেই, শুধু রাজ্য সরকার যদি অর্থ 200 কোটি টাকা বরাদ্দ করেন তো এখানে সেতু অতি শীঘ্রই হয়ে যাবে। সেই সঙ্গে তিনি এও বলেন যে এখানে সেতু হবে এটা আশা রাখা যায়, কারণ আমাদের রিপোর্টে নবান্ন সন্তুষ্ট এবং পরবর্তী রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। দ্বিতীয় রিপোর্টটিও আমরা খুব শীঘ্রই পাঠাবো। প্রথম রিপোর্টটি তৈরি হয়েছিল পবন কাদিয়ান মহাশয় যখন আমাদের জেলা শাসক ছিলেন। উনি চলে যাওয়ার কয়েক মাস আগেই এই সার্ভে রিপোর্টটি ওনার তত্ত্বাবধানে তৈরি হয়ে নবান্নে পাঠিয়ে দেওয়া হয়। আমরা খুব আশাবাদী ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির তরফে যে অতি শীঘ্রই রাজ্য সরকারের তরফে এখানে সেতুর দাবিকে মান্যতা দিয়ে একটি সড়ক সেতুর ঘোষণা হবে। তাই আপামর জনসাধারণকে এবং সমস্ত রাজনৈতিক দলকে আবারও অনুরোধ জানাবো যে সেতু যতক্ষণ পর্যন্ত তৈরির ঘোষণা না হয় এবং অর্থ বরাদ্দ না হয় সেদিকে বিবেচনা করে সেতুর সার্বিক তৈরির ব্যাপারটা বিবেচনা করে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করি এবং রাজ্য সরকারের যে সদিচ্ছা দেখা যাচ্ছে তাতে হয়তো অল্প কিছু দিনের মধ্যে আমরা সেতুর ঘোষণা পেতে পারি। ধন্যবাদ সকলকে।